নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছেন কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেসে করে জেনারেল কম্পার্টমেন্টে আমরা কিভাবে প্রয়াগরাজে এসে পৌঁছালাম এবং কোথায় এসে উঠলাম। আপনারা যারা এই দুটো ভিডিও দেখেননি, ওপরে আই আইকনে সেই ভিডিও লিংক আসছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা এখন যাচ্ছি সঙ্গমের দিকে। আমরা তো ঘরে ঢুকলাম, ঢোকার পরে একটু ফ্রেশ হলাম। আলুর পরোটা ছিল, সেগুলো আচার দিয়ে খাওয়া হলো। মানে আজকে ট্রেনে আস্তে আস্তে আমি শুনছিলাম সে সঙ্গম নোজে যেতে দিচ্ছে না, ওখানে নাকি স্নান করতে দিচ্ছে না, কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা। আপনারা যদি আসেন তাহলে সঙ্গমে স্নান করতে পারবেন। টোটো কত নিচ্ছে গো? 3 কিলোমিটার আগে পর্যন্ত আমাদের দাঁড় করে দেবে, তাই তো? 1 কিলোমিটার যাবে, 20 টাকা করে নেবে। আমরা এখন চললাম সঙ্গমের উদ্দেশ্যে। আমি, কৃষ্ণা, শঙ্কু, চন্দন, বিশ্বজিৎ, সবাই মিলে 6 জন মিলে চললাম সঙ্গমে। আচ্ছা, আমাদের এখানেই নামতে হবে। এরপরে আর গাড়ি ঢুকতে, মানে পাবলিক ভেহিকেলস আর অ্যালাউড না। এই মোড়ের মাথায় ছেড়ে দিল আর আমরা এই সোজা হেঁটে যাব। कुंभ नगरी प्रयाग में आपका हार्दिक स्वागत। संगम 3 किलोमीटर, किला 2.5 किलोमीटर। এখান থেকে গাড়ি অ্যালাউই করছে না, মানে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে নো ভেহিকল জোন হয়ে ফেলেছে। 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে নো ভেহিকল জোন। আচ্ছা, এইখান থেকে আমাদের সঙ্গমের দূরত্ব 3 কিলোমিটার। আর এই যে গেটটা, ব্যারিকেডটা আছে, সেই ব্যারিকেডটা থেকে ঠিক কিছুটা পরেই এখানে ভ্যান আছে। সেই ভ্যানে করে পার হেড 50 টাকা করে আপনাদের নিয়ে যাবে। আর একটু এগেলে আরো সস্তা হবে, 100 টাকা পেয়ে যাবে। তো একদম এখানে বলবো, কেউ বলছে 250 টাকা পুরো ভ্যানটায়, কেউ বলছে 300 টাকা, কেউ বলছে 600 টাকা। তো বুঝে শুনে দেখে শুনে চলবেন, বার্গেন করবেন, ভ্যান ভাড়া করবেন। না পারলে হেঁটেই মেরা দেবেন, কি আছে, 3 কিলোমিটার রাস্তা। 11 নম্বরে বাস, 11 নম্বর বাস, একদম ঠিক। আমাদের আছে তো 11 নম্বর বাস। ফ্রিতে চলি আমরা, ফ্রিতে, ফ্রি ফ্রি ফ্রি। সঙ্গম কত করে এখান থেকে পার হেড? 50 রুপিয়া। এখান থেকে সঙ্গম ভ্যানে করে নিয়ে যাবে, পার হেড 50 টাকা। কত লোক হেঁটে চলেছে দেখুন। মহাকুম্ভের পথে, অমৃত কুম্ভের সন্ধানে। সবাই যেদিকে যাচ্ছে সেই স্রোতেই আমাদের ভেসে যেতে হবে, তবে গিয়েই আমরা পেয়ে যাব সেই সঙ্গম। এখানে কিন্তু খুব ধুলো আছে। नाग बासुकी मंदिर बां दिके, लेटे हनुमान जी मंदिर डान दिके। এগুলো কি গো?
হ্যাঁ, পঞ্চমেবা। এই রাস্তাটা আস্তে আস্তে উঠে গেছে, ওটা উঠে গিয়ে আবার নিচে নামবে। নিচে কি আছে আমার এই রোডে যে উপরে উঠে গেল, সেই উঁচু জায়গা থেকে পুরো নগরীকে আমি এখন দেখতে পাচ্ছি। আমরা সঙ্গমের খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব সেই সঙ্গমে। আমরা এখন আছি সেক্টর নাম্বার 4-এ, আর সোজা চলে গেলে কালী পন্টুন ব্রিজ, আর দুদিকেই আছে সঙ্গম আপার মার্গ। মানে কচ্ছপ গেট দিয়ে সোজা এলাম, সোজা এসে আমরা এখন ডান দিকে যাচ্ছি। মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই চলুন। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এলাম নন্দীদুয়ারে। নন্দীদুয়ার পেরিয়ে আরো মোটামুটি 500 মিটার লাগবে সঙ্গমে পৌঁছাতে। যাতে ধুলো না ওড়ে সেই কারণে এখানে জল ছিটিয়ে রেখেছে। যদি একটু কাদা কাদা হয়ে গেছে, সাবধানে আসবেন, পা দেবেন। আমরা এখন সঙ্গম দুয়ারে এসে পৌঁছালাম। এটাই মনে হচ্ছে লাস্ট দুয়ার, এরপরে আমাদের সঙ্গম। যত এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। এখানে জল ছেটাচ্ছে যাতে ধুলো না ওড়ে। আর 2 মিনিট গেলেই সঙ্গম স্থল। এই যে আমরা এখন পৌঁছে গেলাম সঙ্গম স্থলে। এটা হচ্ছে মেইন সঙ্গম ঘাট। এই সঙ্গম ঘাটের এখানে সবাই জড়ো হয়েছে। ওই সাদা ঘরগুলো দেখছেন, ওগুলো হচ্ছে যে টেম্পোরারি টয়লেট। আমাদের যেতে হবে সোজা निर्मला देवी, पटिया बेतिया बिहार की निर्मला देवी, आप पूरे पट्टे पे आ जाए। यहाँ मेरा जाए, यहाँ पूरा ওই যে দূরে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা চলছে গাড়ি। ওই গাড়িটা কিন্তু ক্লিন করছে পুরো জায়গাটাকে। ফুল আছে, মালা আছে, নানা রকম জিনিস, বেলপাতা, পাতা পুতা আছে, সেগুলো কিন্তু পরিষ্কার করছে ওই একবার চালিয়ে দিয়ে। এই সেই সঙ্গম স্থান যেখানে আসার জন্য আমরা গতকাল ট্রেনে চেপেছিলাম এবং অনেক কষ্টে, বহু কষ্টে আমরা এখানে এসে পৌঁছেছি। দেখুন কত লোকের সমাগম এখানে। কিন্তু 29 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেই সময় কিন্তু এর থেকেও অনেক অনেক লোক ছিল, অনেক অনেক লোক ছিল। কিন্তু এখন অনেক ফাঁকা, অনেক ম্যানেজমেন্ট খুব ভালো, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে যা স্নান করছে চলে যাচ্ছে। আমরা আছি একদম এক্স্যাক্ট মানে ত্রিবেণী সঙ্গমে। আমাদের বাঁদিকে আছে গঙ্গা, ডান দিকে যমুনা, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি এর নিচে আছে সরস্বতী মনে করা হয়। তো আমরা যেটা একদম নোজ বলতে যেটা বোঝায়, সেই নোজে এসে দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা স্নান করব।
এরপরে আমি স্নান করার জন্য সঙ্গমে নামলাম। জলটা প্রচণ্ড ঠান্ডা। প্রথমেই আমি সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে গঙ্গা, যমুনা এবং সরস্বতীকে স্মরণ করে পুজো দিয়ে এবং তারপরে এখানে যত ভক্তজন আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমি একের পর এক ডুব দিলাম। এই সঙ্গমস্থলে জলের গভীরতা কিন্তু খুব বেশি নয়, কোমর জল পর্যন্তই। আমি যখন প্রথম ডুবটা দিলাম খুব ঠান্ডা লাগছিল, তারপরে যখন ডুব দিতে শুরু করলাম তারপর থেকে আর ঠান্ডা লাগেনি, খুব ভাল লাগছিল। প্রথমে আমি 14 পূর্বপুরুষদের জন্য ডুব দিলাম, তারপরে আমার বাবা এবং মায়ের জন্য ডুব দিলাম, তারপরে আমার উত্তরসূরি 3 উত্তরসূরির জন্য ডুব দিলাম, আর শেষে আমি নিজের জন্য একটি ডুব দিলাম। এটা হচ্ছে রাতের কুম্ভ মেলা সঙ্গম স্থল। এই দেখুন কি সুন্দর, লাইটগুলো খুব সুন্দর লাগছে। সবাই সুস্থভাবে স্নান করছে এখানে, কিন্তু 29 তারিখের ঘটনা কিন্তু মোটেই সুন্দর ছিল না, খুবই অস্বস্তিকর ছিল, খুবই মর্মান্তিক ছিল। এবং সেই ঘটনাটা ঘটেছিল ঠিক এইখানে। পাশেই রয়েছে টয়লেট, জানি না টয়লেট গুলো ঠিকঠাক পরিষ্কার করছে কিনা। প্রচন্ড এত দূর থেকে গন্ধ ছাড়ছে, মানে পায়খানার গন্ধ, পেচ্ছাপের গন্ধ আলাদা, পায়খানার গন্ধ আলাদা। তো মানে কি বলবো, আর এখান থেকে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, খুব অবস্থা খারাপ। কি হলো এখানে? কিন্তু গন্ধ ছাড়ছে, পাচ্ছি আমি। না ওদিকে আছে না, ওদিকটা এদিকটা পাবো না, আমি খেতে পারবো না, প্রচন্ড গন্ধ ছাড়ছে। খুব খিদে পেয়ে গেছে এখন স্নান টান করে। এই যে এখানে দেখুন একজন টিম এসছে, সবাইকে নিয়ে এসছে, প্রায় 30 জনের টিম। এইভাবে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায়, দারুণ সিস্টেম। শুনেছি ত্রিবেণী সঙ্গমে স্নান করার পরে লেটে হনুমান মন্দির অথবা বড়ে হনুমান মন্দিরে পুজো দিতে হয়, তবে গিয়ে নাকি যে ত্রিবেণী সঙ্গমে স্নানের লাভ পাওয়া যায়। তাই আমরা চলে এলাম হনুমান মন্দিরে পুজো দিতে।
আকবর ফোর্টের পাশেই এই লেটে হনুমান মন্দির অবস্থিত। বিশাল লাইন পড়েছিল, আমরা সেই লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম হনুমান মন্দিরে। পুজো দেওয়ার পরে আমরা প্রায় 3 কিলোমিটার হেঁটে সেখান থেকে একটা ভ্যানে করে কিছুটা দূর এগিয়ে তারপরে সেখান থেকে একটু হেঁটে চুঙ্গি পর্যন্ত গিয়ে চুঙ্গি থেকে একটা টোটো ভাড়া করে হোটেলে পৌঁছে গেলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দিন। চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। টাটা, বাই বাই।